दरूद रात में सो जा बावजू पढ़कर दरूद रात में सो जा बावजू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा मैंने सुना है ख्वाब में आते हैं रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा अपने যদি নবী দেখতে চান তাহলে ওযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন আল্লাহর দয়া হবে নবী দেখতে পাবেন কি গো সাহাবিয়া রাসূল নবী পাকের কাছে উপস্থিত আপনার আমার নবী পাক বলেননি আমার কাছে বলো না আল্লাহ পাকের কাছে বলো এই কথা বললেন না কারণ নবী তো এইজন্য আল্লাহ পাঠিয়েছেন উম্মতের দুঃখ কষ্ট আমার নবী সহ্য করতে পারেন না সব রকম দুঃখ কষ্ট দূর হবে এটাই তো নবী পাকের দরবার আর নবীর দরবারটাই তো আমার আল্লাহ পাকের দরবার নবীর দরবার আল্লাহর দরবার আল্লাহর কোনো দরবার নাই মেহবুবের দরবারটাই হলো আশিকের দরবারটা হলো মাসুকের দরবার কি গো আব্বাসি আমার সোনা মানিকের কখন আল্লাহ হলেন নবীর আশিক আমার নবী মাসুক আবার কখনো আমার নবী আশিক আল্লাহ হলেন মাসুক যদি বলেন হুজুর কেমনে তো প্রথমে চলুন যখন আল্লাহ পাক নিজ নূর হতে আমাদের নবীর নূর মোবারক আলাদা করলেন নবী আমার সিজদায় পড়ে গেলেন পড়ে যাবার পরে হে বাবাজি আমার আল্লাহ পাকের দরবারে নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা কি বুঝতে পারছেন নবী আমার সিজদায় পড়ে আছেন এই যুবকেরা আমার আল্লাহ পাক কুদরতি হাত মোবারকা খানা আল্লাহ হাবিবের পিঠ মোবারকায় দিয়েছেন আর এই পিঠ মোবারকায় কুদরতি আল্লাহ পাকের হাত লাগার নিশানাটাই হলো মোহরে নবুয়ত জোরে বলুন রাসূলে পাকে পিঠ মোবারকায় যে মোহরে নবুয়ত অন্য কিছু নয় আমার আল্লাহ পাকের কুদরতি হাতের নিশানা এটাই নবুয়তের নিশানা আল্লাহ পাক কোন নবীর নবুয়তের নিশানা আংটিতে দিয়েছেন কারো বা নবুয়তের নিশানা লাঠিতে দিয়েছেন কারো বা নবুয়তের নিশানা ভাগ ভাগ করে দিয়েছেন আমাদের নবীর মোহরে নবুয়ত পিঠ মোবারকায় দিয়েছেন যুবক আমার সোনা মা এরকম জায়গায় রাখেন যাতে না পড়ে আর বলবেন বকি বকি জান শেষ তো মানুষ চালায় আল্লাহ চালায় তাই চলি মানুষের দোয়া আল্লাহর ওলিদের নেখা নবী পাকের কারাম আমিনুদ্দিন গারো কথা বুঝতে পেরেছেন চলছি মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে কথা বলেননি যে আমি তোমাদের মতো মানুষ তোমরা আমাদের মতো মানুষ আল্লাহ পাকের কাছে চাও এই কথা রাসূল না বলে নিজের হাত মোবারক আর উঠিয়ে দিয়েছেন হাত উঠাতে দেরি আকাশের পানি আসতে দেরি হলো না জোরে বলুন হাদিস শরীফ প্রমাণ করছে আমাদের নবী পাকের মোবারক দাড়িটা ভিজে ভিজে টপ টপ করে পানি ঝরতেছে যেদিন আমার নবী পাক আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন দিনটা হলো শুক্রবার সারা দিন পানি হয় বাবা পানি বন্ধ হয় না সারা রাত পানি হয় পানি বন্ধ হয় না শনিবার চলে এলো বাবা আমার পানি বন্ধ হয় না রবিবার পানি আসে পানি বন্ধ হয় না পানি আর বন্ধ হয় না বাবা লোক পরেশান হয়ে গেছে কেমন পানি হয় পানি কেন বন্ধ হয় না বাবা আমার আল্লাহ বলেন হাবিব
যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী গো, তুমি আমার কাছে পানি চেয়েছো, পানি বন্ধ করার কথা তুমি বলো না, এজন্য আমি আল্লাহ পানি বন্ধ করি না। চেয়েছো পানি, যত সময় তুমি না বলবে বন্ধ করব না আমি পানি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার, তাহলে আমাদের নবীর পাওয়ার কেমন? পানি দেয় কে? আল্লাহ দেয়, কিন্তু নবী পাকের ওসিলায় দেয়, আউলিয়াদের ওসিলায় দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার কিনা এখন পানি আউলিয়াদের জন্য মুসিবত দূর হয়। নবীকে বুঝাই আবার আউলিয়াকে বুঝাই, বুঝাবো? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব খেয়াল করেন, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আসছে, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আবদালু বিশ-শাম ওয়া হুম 40 রাজুলান কুল্লামা মাতা রাজুল কুল্লামা মাতা রাজুলুন আবদালুল্লাহু মাকানাহু রাজুলান ইসকা বিহিমুল গায়স ওয়া ইউনতাসারু বিহিম আলাল আ'দাই ওয়া ইউসরাফু মিন আহলিশ শাম বিহিমুল আযাব। জুরি বলুন সুবহান। মিশকাত শরীফের মধ্যে আসছে, বাবাজি আমার, হাদিসটি বর্ণনা করা হচ্ছে, দেখুন, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আমি আমার নবী পাক থেকে শুনেছি। কি শুনেছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया कि शाम में अब्दल होंगे, शाम देशे अब्दल হবে, जिनकी तादाद 40 होगी, যাদের সংখ্যা 40 হবে। जब उनसे फौत हो जाएगा तो अल्लाह ताला उसकी जगह दूसरा मुकर्रर फरमा देगा, उनके वसीले से बारिश होगी, আর তাদের ওসিলায় বারিশ হবে। এদিকে মদিনায় নবীর ওসিলায় হচ্ছে, আর সামদেশের আউলিয়া আবদালদের কথা আল্লাহর হাবিব বলছেন। মিশকাত শরীফে হযরত মাওলা আলী কারামাতুল্লাহ ওয়াজহুল কারীম থেকে হাদিসটি বর্ণিত যে সামদেশে আল্লাহর আবদাল বান্দা হবে, যাদের সংখ্যা 40 জন হবে, তাদের দয়ায় আল্লাহ পাক পানি বর্ষণ করবেন। জোরে বলেন। আর কি বলছেন? তাদের মধ্য থেকে যদি একজন ইন্তেকাল করেন, আল্লাহ পাক দ্বিতীয় জনকে মুকর্রর করে দেন, আর উনকে ওসিলে से बारिश होगी, আর তাদের ওসিলায় বৃষ্টি বর্ষণ হবে, আর উনি কি তুফাইল पर दुश्मन फतह हासिल होगी, আর তাদের ওসিলায় দুশমনদের উপরে জয়যুক্ত হবে। আর কি হবে? और उन्हीं की बरकत से अहले शाम से आजाब दूर हो जाएगा, और तादेर वसीलाय वा युसराफु मिन अहली शाम बिहिमुल आजाब, तादेर वसीलाय शाम देश থেকে আযাব দূর হবে। এখন ফিলিস্তিনের মাটি, যেখানে শাম দেশে, আজ শাম দেশের মধ্যে ফিলিস্তিন, কথা বুঝবেন ভালো করে, ফিলিস্তিনে যে মসজিদে আকসায় আযাব হয়, মুসলমানদেরকে কষ্ট দেয়, বোম মেরে শেষ করে, শহীদ হয় তারা, তাদের ঈমানের পাওয়ার কত! আমার নবী আগেই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আপনি শাম দেশে বরকত নাজিল করুন, ইয়ামিন দেশে বরকত নাজিল করুন। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলদের ভিতর থেকে
আমার নবী পাককে স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা। ওগো নবী আপনি দোয়া করুন নাজদের জন্য। নবী আমার বলেন দোয়া শেষ করে হুয়া জালাজিল, ওইখান থেকে শয়তানের সিং উৎপত্তি হবে। বোঝা গেল পৃথিবীর জমিনে আমার নবী শাম দেশের জন্য দোয়া করে গেছেন। ফিলিস্তিনের যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা আমাদের জায়গা, মুসলমানদের জায়গা। হুজুরের ইতিহাস কি জানেন? এ সংক্ষিপ্ত ইতিহাস বলে দেই। হযরতে ইসহাক আলাইহিস সালামের বেটা, ইসহাক কার বেটা? আম্মা সারার বেটা, ইব্রাহিম নবীর পুত্র। 90 বছর বয়স যখন আম্মা সারার, 100 বছর বয়স যখন ইব্রাহিম নবীর, তখন আল্লাহ পাক তাকে সন্তান দিলেন, নাম রাখা হলো নবী ইসহাক। ইসহাক নবীর দুটো বেটা, একটার নাম হলো ঈশ আর একটার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আপনার কিনা ওই মসজিদে আকসা যেটা, উনি 200 বকরির বিনিময়ে ওই জায়গাটা খরিদ করে নিয়েছিলেন। ওটা ইহুদিদের জায়গা না, ওটা হলো মুসলমানদের জায়গা। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর 200 বকরির বিনিময়ে খরিদ করেছিলেন। আজ 12 জায়গার 12 ভূত এসে বলতেছে ফিলিস্তিনের জায়গা মসজিদে আকসা আমাদের। আচ্ছা ইহুদিদের জায়গা কাদের জায়গা? আমাদের জায়গা, মুসলমানদের জায়গা, বিশ্বের মুসলিমদের জায়গা, ঠিক কি না? এখন সেই জায়গা দখল করছে। হে বাবা, ইয়াকুব আলাইহিস সালাম সেখানে পাথর দিয়ে ছোট করে একটা মসজিদ করেছিলেন। পুনরায় সেই মসজিদকে হযরত সুলাইমান পয়গম্বর দামি দামি পাথর এনে, জহরাত এনে সুন্দর করে মসজিদ জিনদের দ্বারা নির্মাণ করেছিলেন। এমন কি মসজিদে আকসা থেকে 16 মাইল দূরেও রাতের অন্ধকারে মহিলারা ওই মসজিদে আকসার আলোতে সেলাই শুরু করে দিতেন। জামা কাপড় কাঁথা বানো সেলাই করতেন মসজিদে আকসার আলোতে। এত দামি পাথর আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর জিনদের দ্বারা মসজিদে লাগিয়ে সুন্দর করেছিলেন। তাহলে জায়গাটা কাদের? আমাদের। এখন আপনি আমি ইসরায়েলের সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না, পারবো? সম্ভব আমাদের দ্বারা? তাহলে আমরা কি করব? নবী তো দোয়া করেছেন, আমরাও করতে পারবো। আর ইসরায়েল যাতে আমাদের থেকে যেন কোন রকম সাহায্য সহানুভূতি না পায়, তা থেকে আমাদের দূরে থাকতে হবে। ইসরায়েলের কতটা মালমাত্রা আমাদের দেশে চলছে। কোকোকোলা কাদের খাচ্ছেন? ইসরায়েল। লাইফবয় সাবান ইসরায়েলে, স্প্রাইট ইসরায়েলে। বাবা আপনি যে সব কিনে এনে আপনার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন, দুধ ইসরায়েলের। আপনি নিজে কিনে আনলেন 40 টাকা দিয়ে একটা স্প্রাইট বা কোকোকোলা, কথার কথা হয়তো 600 গ্রামের দাম, সব জায়গায় একরকম দাম না, কোথাও 30 নেয়, কোথাও 36 নেয়, কোথাও 40। কথা বুঝতে পেরেছেন? তা আপনি 30 টাকাই ধরুন, যদি 30 টাকা দিয়ে আপনি একটি স্প্রাইটের 600 গ্রামের বোতল কিনে আনলেন, তাহলে আপনি কিছু না হলেও সব জিএসটি হ্যান কেটে নিয়ে 14 টাকা সাহায্য করলেন ইসরায়েলকে বন্দুক কেনার জন্য। কি বলেন? তাহলে খালি মুখে বলতে যে আমার ইসরায়েল নিপাত যাক, আর যত ইসরায়েলের প্রোডাক্ট যত আছে সব কিনে বাড়িতে রাখেন ভর্তি করতে। কথা বুঝতে পারেন না আমার? তাহলে আমরা যখন নিপাত জাগ বলবো, তাহলে আমরা মুসলমান যারা মসজিদে আকসাকে ভালোবাসি, আমাদের উচিত হবে তাদের এই মালমাত্রা গুলো কিনে আর আনবো না, কিছু না কিছু তো ঘাটতি হবে। যদি তামাম দুনিয়ার মুসলমান এক হয়ে ইসরায়েলে প্রোডাক্ট গুলো না কিনে, আরে আমাদের ভারতের জিরে পানি খাবো, জিরা পানি, জিরা জল, জিরা ইসরায়েলের প্রোডাক্ট আমরা খাবো না। তা মাজা, মাজা মানুষ আসলে পান আমরা ফ্রুটি কিনে এনে দিই, মাজা কিনে এনে এ দেই না, খান। মেহমান এসেছে খান, বাবা আরো মাজা দিতে হবে না,
পারলে আপনি লাল চা দিবেন মেহমানকে, তো মাজা খাওয়াবেন। কি বুঝলেন? কথা বুঝতেছেন আমার? এদিকে বলেন হুজুর আমরা ফিলিস্তিনের শান্তি চাই, ফিলিস্তিনের শান্তি চাই, আর সমস্ত জিনিসগুলো কিনে এনে বাড়িতে ঝাঁপ করতেছে। তাহলে বোঝা যাচ্ছে এরা শান্তি চায় না অশান্তি চায়? লোকের সামনে বলে শান্তি চাই, ভিতরে বলে সব দেয়। বাবা এখন আমাদের চেষ্টা করতে, কিন্তু এই ইসরায়েল এমন ক্ষমতাশীল, একে সাহায্য করছে কারা? ইরাক। ইরাক। এই আমরা বিশ্বের মুসলমানদের কাছে দাবি করি, আপিল করি, ভাই আসুন আমরা এক হই আর আল্লাহর কাছে কামনা করি। আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। নবী করে গেছেন, দোয়া কবুল হয়ে গেছে। নবী আগেই বলেছেন, যদি কোথাও শান্তি না পাও পৃথিবীতে, তো তোমরা শান্তি খুঁজবে শাম দেশে। যেহেতু শাম দেশের জন্য নবী দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ বারিক, বরকত নাজিল করো শাম দেশে। যেহেতু প্রসঙ্গ গ্রামে চলে এলো তাই একটু বললাম, নইলে এই ফিলিস্তিনের কথা বলাটাই মূল উদ্দেশ্য আমার নয়। আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর নবী এবং ইমামিন আহলে বায়াত ওলি আল্লাহদেরকে সমাজে তুলে ধরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পাকা। আসল নামে সুন্নি, নামে সুন্নি, এদের সুন্নি, এরা সুন্নি না। যাই হোক বাবা, আসুন নবী পাকের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আকীদা আমরা একটু দেখি। আব্বাসি আমার সোনা মানিকেরা, সাহাবায়ে কিরামদের আকীদা হলো নবী আমার মুসিবত দূর করনে ওয়ালা। শুধু তাই নয় বাবা, নবী পাকের দ্বিতীয় নম্বরে জান্নাতে সার্টিফিকেট যাকে দিয়েছিলেন, নাম তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক হয় মুরিদ আর এক হয় মুরাদ। হযরত ওমর হলেন আমার নবী পাকের মুরাদ। যদি বলেন কেমন, যখন ইসলামের ছায়াতলে যারা আশ্রয় নেয় তাদেরকে যখন আঘাত করা হয়, হে বাবাজি আমার, তাদেরকে কষ্ট দেওয়া হয়। উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আম্মাজানকে শহীদ করে দেওয়া হয়েছে। হে বাবাজি আমার, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিককে কষ্ট দেওয়া হয়েছে। যুবকেরা গরম বালিতে শুয়ে তার বুকের উপরে মানুষ চেপে আপনার লাফাতে থাকে, কয়েক মন ওজনের পাথর বুকের উপরে চাপিয়ে দেয়, জিহ্বাখানা টেনে মাঝে ব্রেক মেরে দেয়। যুবকেরা আমার, এই সব হালাত দেখার পরে আমার আপনার নবী আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ গো আমাকে আমার দাও, ইয়া উমর দাও। কারণ তৎকালীন যুগে যাকে সবাই জানতো আবুল হাকাম বলে, পুত্রের পিতা বলে, ওকে আমার বলা হতো। আমার আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিবি, তুমি কাকে চাও, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি যাকে চাবে আমি আল্লাহ তাকেই দেব। নবী আমার বলেন, আল্লাহ আমাকে খাত্তাবের বেটা ওমর দিয়ে দাও। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ রাজি। হয়ে গেল দোয়া কবুল। সকাল বেলাতে মিটিং করেছে আবু জাহেল, উতবা সাহেব। হে বাবাজি আমার, এরা জননেতা যারা সব একত্রিত হয়ে 100 উটের বিনিময়ে আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কতল করতে যাচ্ছেন, জবাই করতে যাচ্ছেন, শেষ করতে যাচ্ছেন, ইসলাম মিটাতে যাচ্ছেন। হে বাবাজি আমার, তখন মুসলমানের সংখ্যা হলো 39 জন, ওমর ফারুককে দিয়ে হবে 40 জন। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে
उमर इब्ने खातब चले, उमर इब्ने खातब चले, नबी जी के मारी वो बोले, उमर इब्ने खातब चले, नबी जी की मारी वो बोले, देखे नबी नूरी চেহারা, উমর কলেমা পড়েছে, দেখে নবী নূরি চেহারা, উমর কলেমা পড়েছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায়, গৌস পাকের কারামে, গৌস খাজার কারামে নবী পাকের ওসিলায়, বলরামপুরের যুবকেরা মিলাদুন নবী করিছে। জোরে বলুন না আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। বলরামপুরের মানুষেরা, এ বলরামপুরের আশিকেরা মিলাদুন নবী করিছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। খেয়াল করেন, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। ইয়া আলী, ইয়া আলী, আল্লাহ। বাবজি, এমন সময় এসব কথা ঢুকবে না তাদের কানে, কাদের কানে? ফি কুলুবিহিম মারাদ ফাসাদাহুমুল্লাহু মারাদ, যাদের অন্তরে রোগ, আল্লাহ পাক তাদের রোগ আরো বেশি করে। তাদের কি হবে? তারা দিলে তাদের মোহর, কর্ণে তাদের মোহর, চোখে তাদের পর্দা। কে দিয়েছেন? ওদের কানেতে ঢুকবে নাই, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফের তারা, তাদেরকে তুমি উপদেশ দাও বা নাই বা দাও সমান, ওরা কখনো ঈমান, যতই আপনি বলেন ঈমান আনার কথা, ওরা আনবে না, কারণ আল্লাহর তরফ থেকে মোহর পড়ে আছে। তাই নিজেকে ওরা ভালো মনে করছে। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত, আমরা জানি আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী রাজি তো আল্লাহ রাজি। আব্বাজি আমার সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বৃহস্পতিবার পানি। আচ্ছা আপনারাই বলুন, মদিনায় যখন পানি হয় না, আমার আল্লাহ জানেন কি জানেন না? জানেন, কিন্তু পানি দিচ্ছেন।
কেন দিচ্ছেন না? নবীর দোয়া নাই। আবার যখন নবী দোয়া চাইলেন তখন পানি হচ্ছে, বন্ধ হয় না। মদিনার ঘরবাড়ি ছোট ছোট গুলো ভেঙে ভেঙে পড়ে যায়, মানুষ পানির জন্য কষ্ট পায়। বাবা সেটাও আমার আল্লাহ জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? সব জানেন, সবই দেখেন, সবই বোঝেন, তবু আল্লাহ পানি বন্ধ করছেন না কেন? মুস্তাফার দোয়া নাই, পানি হয় না, মুস্তাফার দোয়া নাই। আবার হয়তো বন্ধ হয় না, মুস্তাফার দোয়া নাই। আমাদের নবী তিনি, আল্লাহ যার প্রতি দরুদ পড়েন তিনি আমাদের নবী। তুমি বলো নবী মরা, আর আমরা বলি বাবা নবী তো দূরের কথা, একজন মানুষ মরে না। মরে, মরার দিকে গেলে অনেক কথা, সংক্ষিপ্ত ভাবে বলি। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। হে বাবাজি আমার আল্লাহ পাক আমাদেরকে কিভাবে গঠন করলেন? 10টি অবদান দিয়ে গঠন করেছেন। আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা, লতিফায়ে কলব, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে আপনা, এমনি করে 10টি জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমাদের মধ্যে আপনার মাটি আছে, আমাদের মধ্যে নফস আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহ যখন তার মধ্যে দিলেন, রূহ হলো নূর, নূর, নূর। হে বাবাজি আমার, এই রূহ যখন আমার আল্লাহ পাক দেবেন, বললেন দেহের মধ্যে, রূহ কিন্তু থাকে না বাবা। তখন আল্লাহ মাটি নিলেন আর নফসকে নিলেন, নিয়ে আপনার একটা গাছ তৈরি করলেন, মানে মশলা বানালেন। যেমন আপনি ইটের উপরে যদি ইট দেন, ওই দেওয়াল তৈরি হবে, কিন্তু তুফান এলে দেওয়াল পড়ে যাবে, ধাক্কা দিলে দেওয়াল পড়ে যাবে। যদি আপনি দেওয়াল মজবুত করতে চান, তাহলে আপনি বালি, সিমেন্ট দিয়ে, পানি দিয়ে মশলা বানিয়ে ওই মশলার উপরে ইট দিলে ওই মশলা যখন জমাট বেঁধে যাবে, 5 জন মিলে ঠেললেও দেওয়াল আর পড়বে না। হে বাবাজিরা আমার, শুধু ইটের উপরে ইট দিলে দেওয়াল থাকে না, কিন্তু মশলা দিয়ে দিলে জমাট বাঁধলে আর পড়বে না। ঠিক না ভুল? আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ দিলেন, রূহ আর থাকে না, তাই আমার আল্লাহ মাটি নিলেন আর আপনার নফস নিলেন। নফস নেওয়ার পরে আর মাটি নেওয়ার পরে গাছ তৈরি করে, মশলা তৈরি করে আল্লাহ পাক সেখানে আপনার নফস, আপনার রূহ দিলেন। এবার রূহ তার মধ্যে আটকে গেছে। জোরে বলুন। নফসের মরণ হয়, দেহেরও মরণ হয় না, আত্মারও ইল্লিন তথা সিজ্জিনে চলে যায় না, রূহুর মরণ হয়। আর এ বলছে নবী মরে গেছে। হ্যাঁ গো, কি পাগল লোক! মরণ দেহেরও হচ্ছে না, মরণ আত্মারও হচ্ছে না, আর এ বলছে মরে গেছে, মানে মরা গরু ঘাস খায়। তার মানে এর একেবারে জাহান্নামী দলে একে এমন ভাবে লিখে ফেলেছে, মোহর আল্লাহ এমন মারা দিয়েছেন, এমন মোহর মেরে দিয়েছেন, আর ঠিক হবে না। কথা বোঝা যাচ্ছে? রাগ হচ্ছে? আব্বাজি আমার, সোনামানিকের আপনারা খুব ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম পৃথিবীর জমিনে সকলের নফস আছে। আদম নবীর নফস, এর জন্য বলবেন নাফসি নাফসি। ইব্রাহিম নবীর নফস, তাই বলবেন নাফসি নাফসি। আমাদেরও আছে নফস, তাই বলবো নাফসি নাফসি। সবার মাঝে একজন মাত্র নাফসি নাফসি বলবেন না, তিনি বলবেন উম্মতি 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 উম্মতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নফস বিহীন সৃষ্টি করেছেন। নবী হলেন আল্লাহর নূরে পয়দা, আর ওই নূরে तमाम জাহান পয়দা। ये গাধা এটাই বোঝে না, মনে করে নবীকে নফস দিয়ে বানিয়েছে। আরে নবী নফস নাই, নফস বিহীন। এজন্য সব নবীরা নফসি নফসি করবে, উম্মতিরা নফসি নফসি করবে, গাউস নফসি নফসি করবে, কুতুব নফসি নফসি করবে, আবদাল নফসি নফসি করবে। কিন্তু একজন নবী তিনি উম্মতি উম্মতি করবে।
আব্বাজি আমার সোনা মানিকের, আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু যাবেন। এ বাবাজি আমার সোনা মানিকের, 100 উটের বিনিময়ে বাবা রাসূলের পাকের গলা কেটে নেওয়া হবে। এজন্য আপনারা এগিয়ে যাই। যেতে যেতে প্রতিমধ্যে নব মুসলিমের সঙ্গে দেখা, কোথায় যাবে? নবী পাকের গলা কাটতে যাও। সঙ্গে সঙ্গে বলেন, তুমি তোমার বোন ও বহনের খবর নাও, তারা তো কালেমা পড়ে নবী নবী করে, ঘর সামলাবে, পরে পর সামলাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আপনার কিনা গেলেন বাড়ির দিকে, দুলা ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি। দরজার সম্মুখে যাইয়া দেখে ভিতর থেকে সুন্দর আওয়াজ আসতেছে, যেমন আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনে শোনেননি। আব্বা আমার মধু মাখা আওয়াজ শুনে একটু পরে দরজাতে আওয়াজ দিয়েছেন। যখন আওয়াজটা পাওয়ার সাথে সাথে বহনই লুকিয়ে গেছে। অতি শেষে বোন দরজা খুলেছে। দরজা খোলার পরে ভিতরে ঢুকেছে বাবা। এমন সমাতে বলছে, বোন তুমি নাকি কলেমা পড়ছো? বলছে, কে বলেছে? বলে, যদি না পড়ে থাকো তাহলে আমি তোমাকে খেতে দেব, খাও। বাবা মুমিনেরা, আপনার কিনা ইহুদির হাতে ও মুসলিমের হাতে খেতে পারে না। উনি বলেন সম্ভবপর হয়ে উঠবে না, নিশ্চিত তাহলে তুমি কলেমা পড়ে নিয়েছো? উনি বলছেন, ভাই যেটা বলেন সেটাই। হ্যাঁ, কলেমা পড়ে নিয়েছি। কলেমা যদি পড়ে থাকো ওই নবীকে ভুলে যাও। বলে সম্ভবপর হয়ে উঠবে না। যদি তুমি না ভুলতে পারো তাহলে এবার তুমি রেডি হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে মারতে আরম্ভ করে দিয়েছেন, মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছেন। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা যত মার হয় ঈমানের জোর তত বেশি হয়। যুবক আমার, মেরে মেরে যখন আপনাকে ওয়াকাত মার মেরেছেন, কিন্তু আমার নবী পাক যে দোয়া চেয়েছেন, দোয়া তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শেষমেশ বোনের কাছে কথা শুনলেন, ভাই আপনি যদি এক মায়ের, আমিও সন্তান, যে মায়ের দুধ আপনি পান করেছেন ওই মায়ের দুধ আমিও পান করেছি, আপনি যদি নবীর বিপক্ষে গিয়ে আপনার যদি রাগাত হয় বলুন না, আমিও তো সেই মায়ের দুধ পান করেছি, আর পাশাপাশি আমার নবী পাকের ঈমানি পাওয়ার আমার মধ্যে প্রবেশ করেছে। আপনার যদি রাগের ভাগ এমন হয় তাহলে আমার ঈমানের জোর কেমন হবে? ভাই আমার, আমি জীবন দিতে পারি আপনার হাতে, আমি ঈমান দেব না। তুমি যে মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন সত্যি তো তাই। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন রে, সত্যি তো তোমার ঈমানের বড় পাওয়ার, তবে বোন আমি বলতে চাচ্ছি তোমার কাছে, কি যেন পড়তেছিলে তুমি ভিতরে, আমি শুনছিলাম, বড় ভালো লাগছিল। সঙ্গে সঙ্গে ও বোন আমার, আমাকে একটু শোনাও না, কি পড়ছিলে তুমি? মধুর বাণী, মধুমাখা কথা যেন শুনছিলাম। সঙ্গে সঙ্গে বলছে, ভাই আপনি অপবিত্র, পাক হয়ে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হলেন বাবা। এমনি করে আপনার কিনা কোন শুরু করে দিলেন কোরআন মাজিদ, সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আমার আম্মা জানো, বোনেরা, ও বলরাম পোতার জননী মা খালাও, শুনে নেন রাতের বেলা আজ আমাদের ঘরের বরকত কেন উঠে গেছে, আমাদের ঘরে রহমত কেন উঠে গেছে, আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, আমরা বাচ্চাদের কোরআন তেলাওয়াত শোনাই না, নিজেরা কোরআন তেলাওয়াত করি না, ঘরে বরকত হয় না গো বাবা, রহমত হয় না গো বাবা, সব সিনেমা দেখি, সিরিয়াল দেখি, রাত কাটাইয়া দেখি। যদি আল্লাহর রহমত ঘরে বর্ষণ করতে চান, আল্লাহর কোরআন তেলাওয়াত করে নেন। ঘরে বরকত চলে গেছে, কোরআন তেলাওয়াত হয় না বলে ঘরে বরকত চলে গেছে, নামাজ ঠিকমতো আদায় করি না বলে ঘরে বরকত চলে গেছে, শরীয়তের আমল করি না বলে। হে বাবাজি আমার সোনামানিকেরা, যদি আমরা শরীয়তে মুতাহারাকে আমল করতে পারতাম তাহলে ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় হয়ে যেত। আরো একটা কথা মাথায় রাখুন, শরীয়ত, মারিফাত, তরিকত, হকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত। শরীয়ত, মারিফাত, তরিকত, হকিকত চার মিলে হয় আল্লাহ।
ঠিক না? আব্বাসি আমার সোনা মানে এখন সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মধুর বাণী, আহারে এমন কথা তো জীবনে শুনিনি আমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাফাতে লেগেছেন, ওগো বোন, যে নবীর কাছে এত সুন্দর কথা শিখেছো, যে রাসূলে পাকের কাছে ঈমানি জোশ পেয়েছো, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো না। বোন বলছে নিয়ে যেতে পারি, তবে আমি আপনাকে আসামির মতো নিয়ে যেতে পারবো, কারণ আমার ভয় হয়, কারণ আপনার যা রাগ, আপনার যা পরিবেশ পরিস্থিতি, তাতে করে তো জানি মক্কা নগরে কেউ আপনার আঙুল তুলে কথা বলতে পারে না। আপনার ভয় ভাই গো, চলেন আপনাকে নিয়ে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর ওমর আসতেছি, যদি আপনি অর্ডার করেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে তলোয়ার তো রাখে না, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আসতেছি। যদি কোনো রকম কিছু হয়, অর্ডার যদি করেন, আমি সিদ্দিক তার গলাটা গেটের ভিতরে ঢোকার আগে পার করে দেব। আমার নবী বলেন, আবু বকর আমার ওমরকে আসতে দাও। যেই না ভিতরে প্রবেশ করেছেন, ফারুকে আজম যে জীবনে তলোয়ার ফেলেন না, তলোয়ার খানা লেখে আমার নবী পাকের কদমে লুটিয়ে গেছেন। নবী আমার বলেন, ওমর তুমি আসো নাই, তোমাকে আনা হয়েছে। তুমি আসো নাই, তোমাকে আনা হয়েছে। এক হয় মুরিদ আর এক হয় মুরাদ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন আমার নবীর মুরাদ, নবী চেয়েছেন তাই এসেছে। ঠিক নেই? গজলে আছে, चले उमर बहन के घर का जब मैं सोचो सोचो कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना के जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा ही नबी 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 नबी। वो हुस्न इंतखाब है, वो इश्क़ लाजवाब है, वो रहमतों के बाब है कि नूर के सिहाब है। वो जिस तरफ निकल गए फज़ा में फूल खिल उठे, कली कली पुकार उठी नबी 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 नबी। जोरे बोलो, दमन दमन भरा नूरे एलेन मक्का शहरे, हजरत अब्दुल्लाहर घरे आमिनार उदरे। तिनी तो शाफिउल मुस्नबिद रहमतल लिल आलमीन, रसूल अल आरबी नबी 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 नबी। या रसूल नारे रिसालत। बाबा आरो ख्याल करें, नबी जी नूरुन अला नूर, नबीजी नूरुन आला नूर। समस्त नबीদের হুজুর ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। ফেরেশতা জিবরাইল পর্যন্ত আমার নবী পাকের কদম চুমে। জোরে বলে, নবীজি নূরুন আলা নূর, নবীজি নূরুন আলা নূর। সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় হেসান যার বিয়াদবি করলি তাহার সোজা তো খেতে যাবি নবী 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 নবী। বিয়াদবি করলে কি হবে?
কোথায় যাবে? দোজখে যাবে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি, আর এত জোরে তাকবীরের ধ্বনি পড়ল ওই মক্কা নগরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিসালাতের ধ্বনি যখন বেজেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম যখন ডাঙ্কা বেজেছে, তখন ঘরে ঘরে কাফেরদের সব কাঁপতে আরম্ভ করেছে। আর তো উপায় নাই, পাঠালাম যাকে নবী পাকের গলা নিতে, ও তো গলা নেওয়া বাদ দিয়ে গলা দিয়ে দিয়েছে। জোরে বলে। আবু জাহেল, উতবা, সাইবা এরা সব চিন্তা করছে উপায় তো আর নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি, জোরে তাকবীর হয়েছে। নবী পাক বলেন, অনেক দেরি হয়ে গেছে, আমি নামাজ পড়ে নেই। নবী আমার ভিতরে যাচ্ছেন নামাজ পড়বেন বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি ভিতরে নামাজ পড়বেন কেন, বাইরে নামাজ পড়বেন। আমার নবী পাক বলেন, ওমর তুমি জানো না ওমর, এই নামাজ পড়ার জন্য আমি নবী কত কষ্ট করেছি। আয় ওমর, আমি রাসূলুল্লাহ ইসলামটা প্রচার করার জন্য আমি রাসূল যখন বাড়িতে 2 মাস 3 মাস আমার বাড়িতে চুলো জ্বলে না, খাবার যদি একটু জোগাড় করেছি, আবু জাহেলের দলের লোকেরা এসে আমার খাবারের মধ্যে বকরির লিড গুলো মিশিয়ে দেয়, যাতে খাবার যেন অখাদ্য হয়ে যায়। আমি নবী হাত উঠে দোয়া চাই, আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি। আয় ওমর, আমার দরজার সম্মুখে উটের পচা নাই ভুঁড়িগুলো ফেলে রেখে যায়, দুর্গন্ধে যেন আমি নবী ঘরের ভিতরে না থাকতে পারি। আমি রাসূলুল্লাহ ঘর থেকে বাড়ি এসেছি, নিজে হাতে ওই ময়লাগুলো পরিষ্কার করে আল্লাহর দ্বারে হাত পেতেছি, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ ক্ষমা করে দিন আপনি আমার উম্মতকে। ওগো আমার এতটুকুই নয়, এই ইসলামকে প্রচার করার জন্য, এক আল্লাহর ওয়াহদানিয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি নবী পাক নিজের মাথার রক্ত দিয়েছি। জানো না, আমি একবার কাবার নিকটে গেছি, ওগো ওমর, আবু জাহেল আমাকে দেখে আমার জামার তলোয়ারটা ধরে কাবার সঙ্গে আমার মাথা মারতে লেগেছে, আমার দেওয়ালে পাথরে লেগে আমি নবী পাকের মাথাটা ফেটে যায়, আমার রক্ত ঝরতে লেগেছে। আমি নবী কিছুই বলি নাই, ওই অবস্থায় বাড়ি চলে এসেছি। আমার স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবশিষ্ট কোনো কাপড় নাই যা দিয়ে আমার মাথায় ব্যান্ডেজ করে দিতে পারবে। হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা নিজের ওড়নার একটি কোনা ছুঁয়ে আমার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে, কাপড় বেঁধে দিয়েছে। আমি নবীজি হাত তুলে ফরিয়াদ করেছি, আল্লাহ আমার উম্মাত তো বুঝছে না, আল্লাহ তুমি তাদের তৌফিক দাও যেন ইসলামের ছায়ার তলে এসে যায়। এই জন্য তো বলেছি, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। এরম নবী পাবেন না বাবা, রহমতে ভরা নবী, দয়ায় ভরা নবী। আমার রাসূলের পাক মাথা থেকে পা পর্যন্ত রহমতই রহমত। আল্লাহ নিজেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাঠাতাম না, পাঠিয়েছি শুধুমাত্র আলামিনের জন্য রহমত করে। কি গো, আমার নবীর দয়া কত জানো?
এক ইহুদির বাচ্চা আমার নবী পাকের কাছে এসেছেন, একদিকে ওমর একদিকে সিদ্দিক বসে আছেন, আমার নবী মিডলে। ইহুদির 8 বছরে এক বাচ্চা এসে একটা কাগজ দিয়েছে, কাগজে লেখা আছে ইহুদির বাড়িতে দাওয়াত। আমার নবী বলেন, আয় আবু বকর চলো না দাওয়াত, চল 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 মদিনে জলদি চল। সুবহানাল্লাহ। तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। जोरे बोलুন কোথায় যাবেন? সত্যি যে মদিনাতুল মুনাওয়ারায় একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলা নাকি পাওয়া যায়। चल 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 मदीने जल्दी चल, तैयबा